চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে সাবু দিয়ে। সাবু তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে অন্তত খেয়ে দেখুন। মজাদার, খুব ভালো একটা ব্রেকফাস্ট। রাতে ডিনারও অনেকে খেতে পারেন, হেলদি ফুড খাবার। চলুন শুরু করা যাক, কী করে করছি দেখে নিন। সাবুটা ধুয়ে নিলাম, এরপরে হচ্ছে যে জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচি ধনে গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি লঙ্কার গুঁড়ো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। চলো দিতে থাকি। গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার এটাকে 4-5 ঘন্টার জন্য ভেজে দিয়ে দেবো। ঠিক আছে, ভিজে গেলে নিয়ে আসছি। দেখো সাবুটা ভিজিয়ে নিয়েছিলাম, সেই সাবুটা ভেজে দেখো এরকম হয়ে গেছে, একদম ঝরঝরে। আর এই যে কাঁচা লঙ্কা কুচি, একটু কারি পাতা দেবো, আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি দুটো, একটু কাজু চীনাবাদাম, কটা যে চীনাবাদাম নিয়েছি, আর হচ্ছে এই যে লেবুর রস। চলো স্টার্ট করা যাক। কড়াইতে তেল দিয়ে নিয়েছি অল্প করে, বাদামটা ভেজে তুলে রাখবো, তারপর জিরে ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আগে একটু ভেজে নেব। চলো আগে করে দিয়ে নিই বাদামটা, আগে জিরে দেবো। জিরে দিয়ে দিয়েছি অলরেডি, তেলটা গরম হচ্ছে, আর দিয়ে দিলাম অল্প করে বাদাম, বেশি না অল্প দিলাম। চলো বাদামটা ভাজাভাজি করি, ভেজে নিয়ে তারপরে আসছি। বাদামটা ভাজা হলে তুলে রাখবো। চল জলদি, যদি সাবুটা ভিজে থাকে একদম জলদি নাস্তা হয়ে যাবে, তাড়াতাড়ি, একদম খুব তাড়াতাড়ি নাস্তা যদি সাবুটা ভিজে থাকে। সাবুটা ভিজে সময় নেয় না, 5 ঘন্টার মতো সময় নিয়ে নেয়। বাদামটা ভেজে তুলে নিয়ে আমি তারপর দেখাচ্ছি। পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর লঙ্কা কারি পাতাটাও দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে একটু নুন দিয়ে নেবো, লবণটা দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, বেশি লাল হবে না, একটু সাদা সাদা থাকবে। ঠিক আছে, বেশি লাল হবে না। হ্যাঁ, বেশি লাল হবে না। এবারে আমি সাবুটা দিয়ে নেবো। এর মধ্যে হয়ে গেছে, এবার সাবুটা দিয়ে নেবো। দিয়ে নিয়েছি, সাবুটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিয়েছি নাড়া, গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। ঠিক আছে, 5 মিনিট ঢেকে রেখে তারপর বাদামটা দিয়ে নেবো। একদম ঢেকে রাখতে হবে 5 মিনিট। হ্যাঁ, সাবুটা খুব হবে। ঠিক আছে, চলো ঢেকে রাখি 5 মিনিট। একটু কালারফুল করার জন্য অল্প একটুখানি হলুদ ছিল, একদম ছিটে। দিয়ে নিয়েছি, সাবুটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিয়েছি নাড়া, গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। ঠিক আছে, 5 মিনিট ঢেকে রেখে তারপর বাদামটা দিয়ে নেবো। একদম ঢেকে রাখতে হবে 5 মিনিট। হ্যাঁ, সাবুটা খুব হবে। ঠিক আছে, চলো ঢেকে রাখি 5 মিনিট। একটু কালারফুল করার জন্য অল্প একটুখানি হলুদ ছিল, একদম ছিটে। বাদামটা দিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার লেবু রসটা দিয়ে নেবো। লেবু দানাটা কিন্তু ফেলে দেবে। এই লেবু রসটা দিয়ে নিচ্ছি, লেবু দানাটা কিন্তু ফেলে দেবে। হ্যাঁ, তাহলে কিন্তু মুখে বলে দিতে লাগবে, কিন্তু টক টক ঝাল ঝাল ভালোই লাগবে খেতে। এটা একটা হেলদি ফুড নাস্তা কিন্তু। হ্যাঁ, দেখো সাবুটা আমাদের খুবই শরীরে উপকার দেয়, ভিটামিন। সাবুতে তোমার মানে প্রচুর প্রচুর ভিটামিন, আর অনেকক্ষণ পেটে থাকে। সবথেকে বড় কথা, অনেকক্ষণ পেট ভর্তি থাকে, পেট ভারী থাকে। বাচ্চা বড় সবারই পছন্দের জিনিস করতে হবে, টক টক ঝাল ঝাল হবে, তো বেশ ভালো লাগবে। দেখো তো যখন ভেতরে হয়ে গেছে, এটা সাবু হেলদি ফুড নাস্তা হয়ে গেল। তাহলে ভিডিওটা কেমন লাগলো বলো, আবার নতুন নতুন কিছু নাস্তা দেখাবো।
তো চলো রেডি করে দেখাই। হ্যাঁ, নামিয়ে নিয়ে। অনেকে মিষ্টি দেয়, আমি মিষ্টি দিলাম না। এই যে হচ্ছে লাস্ট ফিনিশিং, ঠিক আছে? দেখেছো, খাওয়াতে পারবো না, দূর থেকে দেখলাম, অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকের মতন রাখলাম, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে লাস্ট ফিনিশিং, ঠিক আছে? তো সবাই একবার অন্তত বানিয়ে খেও, খুব টেস্টি, খুব হেলদি খাবার। কেমন হয়েছে জানিও দূর থেকে। আমি তো আর খাওয়াতে পারলাম না, তোমরা বানিয়ে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। যেমন করে করেছি অমনি করেই করবে, খুব ভালো লাগবে। আজকের মতন রাখলাম, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, আবার নতুন নতুন ভিডিও দেবো, ঠিক আছে? টাটা, বাই বাই।